গতকালকে সারা দেশে একটাই আলোচনার ব্যাপার ছিল রূপপুরের পরমাণু বিদ্যুৎ। পরমাণু বিদ্যুতের জ্বালানি চুল্লিতে দেয়া হয়েছে। আশা করা হচ্ছে আগস্টে জাতীয় গ্রিডে এখান থেকে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে এবং বিদ্যুতের চাহিদা অনেকখানি পূর্ণ হবে। এবং বিশ্লেষকরা বলছেন এবং সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে দেশের মোট চাহিদার 10 ভাগ চাহিদা পূরণ পরমাণু বিদ্যুৎ থেকেই হবে, যেটা প্রায় 2 কোটি মানুষের বিদ্যুৎ চাহিদা পূর্ণ করবে। এই যে মেগা প্রকল্প, এই মেগা প্রকল্পের আড়ালে গতকালকে যেন ভার্চুয়ালি বাংলাদেশে ফিরে এসেছিলেন শেখ হাসিনা। কারণ এই মেগা প্রকল্পটা শেখ হাসিনার নেয়া সব থেকে বড় প্রকল্প। আমরা শেখ হাসিনার অনেক সমালোচনা তো করছি, তাকে ফ্যাসিস্ট বলে আমরা তাড়িয়ে দিয়েছি, ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি, দিল্লিতে পালিয়ে গেছেন। কিন্তু হঠাৎ করেই গতকালকে দেখলাম আমরা যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের, এটাকে কেন্দ্র করে ভার্চুয়ালি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনা যেন জীবন্ত হয়ে উঠলেন। চতুর্দিকে রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ নিয়ে আলোচনা, প্রশংসা। বেশিরভাগ মানুষই শেখ হাসিনার এই সিদ্ধান্তের প্রশংসা করছেন। তবে এরকম মানুষের সংখ্যাও কম নয় যারা এটাকে ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনার এটা মানে অবদান না, শেখ হাসিনার এটা উদ্যোগ না, এটা আরও অনেক আগে থেকে অনেকের উদ্যোগ। বিএনপির কেউ কেউ অতি উৎসাহী, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের কোনো গুরুত্বপূর্ণ নেতা না, কিন্তু অতি উৎসাহী ফেসবুক ইউজাররা লেখালেখি করছে যে এটা বিএনপির প্রথম উদ্যোগ। এরকম ব্যাপার, মজার ব্যাপারগুলো আমরা গতকালকে সারাদিন সারা রাত আলোচনা হতে দেখেছি এবং সেই আলোচনা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এর মাঝে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে শেখ হাসিনা সেখান থেকে $5 বিলিয়ন মেরে দিয়েছেন, নিজের পকেটে ভরেছেন। এই অভিযোগ যেটা উঠেছে, সেই অভিযোগ নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের চাঞ্চল্যকর বক্তব্য আমরা পেয়েছি। গতকালকে রাশিয়ার রাষ্ট্রদূত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানেও তারেক রহমান রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কি কথা হয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ফেসবুকে কি লেখা হচ্ছে, কে কি বলছেন, কিভাবে শেখ হাসিনাময় পুরো একটা 24 ঘন্টার দিন পার হলো, চলুন একটু আলোচনা করে এর বিভিন্ন দিক বোঝার চেষ্টা করি এবং একটু ইতিহাসের দিকেও আমরা ফিরে যাব যে এই পারমাণবিক বিদ্যুৎ চালু করার সময়, মানে চালু করার সিদ্ধান্ত যখন হলো, তখন এটার বিরুদ্ধে কারা কারা সোচ্চার ছিলেন, এটা যেন বাংলাদেশে না হয় এই দাবিতে কারা কারা মাঠে আন্দোলন করেছিলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে গতকালকে যেন ভার্চুয়ালি শেখ হাসিনা ফিরে এলেন, পতিত শেখ হাসিনা আবারও আলোচনায় আসলেন এবং ক্ষমতা হারানোর পরে প্রথম প্রশংসা বানে বিদ্ধ হলেন, মানে প্রশংসার সাগরে ভেসে গেলেন। কিছু বিচ্ছিন্ন সমালোচনা রয়েছে, কিছু তার পুরো ক্রেডিটটা নিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে, সেটাকে নিয়ে আবার ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে যে এই যে ক্রেডিট ছিনিয়ে নেওয়া, এই ব্যাপারে ক্রেডিট কার্ড চালু হওয়ার ব্যাপার থাকবে কিনা, এটা আবার আওয়ামী লীগের অতি উৎসাহী অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন। সেটা তাদের ট্রলের ব্যাপার, সেই আলোচনা করতে চায় না। আমরা একেবারে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোচনা করতে চাই যে গতকালকে কিভাবে শেখ হাসিনা ফিরে এলেন। চলুন কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করি। গোলাম মাওলা রনি, তিনি ফেসবুকে একটা ফটোকার্ড শেয়ার করে, মাছরাঙা টেলিভিশনের একটা ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছেন, তার পোস্টটা দেখে নিন। যে ফটোকার্ড শেয়ার করেছেন সেই ফটোকার্ডে লেখা 417 লিটার ডিজেলের কাজ করবে 4 গ্রাম ইউরেনিয়াম। সেখানে গোলাম মাওলা রনি এই ফটোকার্ডটা শেয়ার করে লিখেছেন, একজন স্বৈরাচারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত এবং একটি দুরন্ত সাহসের গল্প আজ বাংলাদেশকে কোথায় পৌঁছে দিয়েছে। পৃথিবীতে মাত্র 33টা দেশে পরমাণু বিদ্যুৎ উৎপন্ন, এর আগে 32টা দেশে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ঘটনা ঘটেছে। বাংলাদেশ 33তম দেশ হিসেবে, পরমাণু বিদ্যুতের দেশ হিসেবে, পরমাণুর জগতে
পদার্পণ করলো, এটাকেও অনেকে স্বাগত জানাচ্ছে। অনেকে মানে কি, অন্তত 95%-এর বেশি মানুষ এটাকে স্বাগত জানাচ্ছেন, সাধুবাদ জানাচ্ছেন। এবং এই তাদের সাধুবাদ জানানো, স্বাগত জানানো, এইটার মাধ্যমে যেন গতকালকে মানে রহস্যজনক হলেও সত্য যে